আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো রুটির সঙ্গে খাওয়ার নরম নরম করে আলু ভাজি করা। প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এদিকে আমি আলু এবং পেঁয়াজ একসঙ্গে কেটে ধুয়ে রেখেছি একটা চালনিতে করে। তেল গরম হওয়ার পর আলু এবং পেঁয়াজ সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিলে খাবারের টেস্টটা ভালো লাগবে, এই জন্য ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি শুকানো পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। এখন দেখুন ঢাকনা সরিয়ে দেখি পানিগুলো সমস্ত শুকিয়ে গিয়েছে। গরমের ভাপে আমার ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। নিচে ধরে গেলে আবার খেতে ভালো লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু করে ভেঙে নেব আলুগুলো। আর এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো টেস্ট মতো নিজের পছন্দ স্বাদ অনুযায়ী রাঁধুনি মিক্স। এটা দিলে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এরপর লবণটা টেস্ট করে একটা বাটিতে উঠিয়ে নিছি। এখন গরম গরম রুটির সঙ্গে ধোয়া ওটা গরম গরম আলু ভাজি সত্যিই অনেক মজার, কিন্তু বাসায় টেস্ট করে দেখবেন। আমার তো ভীষণ মজা, আমার বাসার সবাই এটা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুটির সঙ্গে কিভাবে মজাদার নরম নরম আলু ভাজি করা যায়।